হরে কৃষ্ণ প্রভু। অভিষেক কখন শুরু হবে একটু বলবেন? হরে কৃষ্ণ। আমাদের সন্ধ্যা 6টার দিকে অভিষেক শুরু হবে। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা সকলেই আসবেন সহিত। তো অবশ্যই অভিষেক করবেন। অভিষেক করলে কী হয়, অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয় আছে তো বলা। ভিডিও হয়নি তো ওটা। আপনি বললেন চাপ দিলে হবে, আপনি হয়নি তো ওটা, এখন হচ্ছে টাইম। আমরা হচ্ছে গৌতমের কালেকশন এসেছি আর শেরপুর ইস্কন মন্দির থেকে। আমরা আপনাদেরকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই ওই দিন আসবেন এবং আমাদের মন্দিরে অভিষেক অনুষ্ঠিত হবে। তো আপনারা গৌর পূর্ণিমার উপবাস থাকবেন এবং ওই দিন অভিষেক করবেন এবং মহাপ্রভুর অশেষ কৃপা আপনারা লাভ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই বাসায় কেউ আছেন? তো আমরা আজকে থানা পাশ এলাকায় এসেছি দত্তপাড়াতে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রভু দেন ও হরে কৃষ্ণ প্রভু অনুষ্ঠানের জন্য। দোল পূর্ণিমার জন্য আসছিলাম। কিছু দেবেন? এদিকে আসো। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা হচ্ছে শেরপুর ইস্কন মন্দির থেকে আসছিলাম দোল পূর্ণিমা কালেকশন। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমাদের সবাইকে রাধে রাধে। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন তাপস কৃষ্ণ দাস প্রভু, রয়েছেন আনন্দ কৃষ্ণ দাস প্রভু। তো তারা আজকে এই গৌর পূর্ণিমা উপলক্ষে কালেকশন এসেছেন। তো প্রভুরা কেন এসেছেন একটু বলবেন এই বিষয়ে? বলেন, আপনি বলেন। হরে কৃষ্ণ। আমাদের সামনে হচ্ছে দোল পূর্ণিমার রোজ শুক্রবার, সকলেই আসবেন, নিমন্ত্রণ থাকলো। আর দোল পূর্ণিমার উপলক্ষে কালেকশন করানো হচ্ছে গৌর পূর্ণিমা বলে কেউ কেউ। তো এনার খুব একটা মাহাত্ম্য ভালো আছে। আর একটা বিশেষ বার্তা, সামনে 10 তারিখ একাদশী, আপনারা সবাই একাদশী থাকবেন, পালন করবেন। হরে কৃষ্ণ। সোমবার। হ্যাঁ, সামনে সোমবার। এই একাদশীর নাম কি? এই একাদশীর নাম হচ্ছে হরে কৃষ্ণ। আমলকি একাদশী। প্রভু আমাদের কিছু দক্ষিণা দান করলেন, প্রভুকে আমরা ইনভাইট করছি। প্রভু আসবেন, সবাই বলেন, প্রভুকে বলেন, ভিডিও হচ্ছে। আসবেন, নিমন্ত্রণ পেন। হরে কৃষ্ণ। তো ভক্তবৃন্দ, আমাদের কালেকশনে আমরা চলে আসছি। গেলেন না? আমি ঘুরে আইছি তো, আমি ঘুরে আইছি। হ্যাঁ, তো ভক্তবৃন্দ, আমাদের কালেকশন চলছে। আচ্ছা আচ্ছা। দেখো দিচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমরা হচ্ছে গৌর পূর্ণিমার কালেকশন করতে আসছি। এটা হচ্ছে দত্তপাড়া। তাই শুক্রবারের দিন আপনারা সবাই বিকেলে 4টা-5টা থেকে চলে যাবেন, 6টায় অভিষেক শুরু হবে। সবাইকে নিমন্ত্রণ এবং আমন্ত্রণ। হরে কৃষ্ণ। শেষ কৃপা লাভ হয়, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি আপনার প্রেম বৃদ্ধি পাবে, প্রেম বর্জিত হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত অভিষেক করা। আপনার সকলে অভিষেক করবেন। তো এই পাশে এই যে কালেকশন দিচ্ছি, দোল পূর্ণিমা অনুষ্ঠান শুক্রবার ওই দিন দোল মন্দিরে অভিষেক হবে, অনুষ্ঠান। আপনি স্নান করাবেন, স্নান বিকেলবেলা যাবেন, যাই ওখানে অভিষেক হবে, অভিষেকে স্নান করবেন। আমাদের মন্দির হচ্ছে উত্তর শাহপাড়া ইস্কন মন্দির, চিনেন? গোবিন্দ রায় মন্দির, ওই মন্দির থেকে আমরা আসি। হরে কৃষ্ণ। আর আগামী সোমবার দিন একাদশী, সবাই একাদশী থাকবেন। সকাল হচ্ছে আমলকি একাদশী। ওই দিন আমলকি ভগবানকে নিবেদন করবেন, আমলকি রক্ষণ করবেন, আমলকির মালা কিন্তু ভগবানকে দিতে পারেন। ঠিক আছে? আপনার ফ্রিডম জব করেন? আপনি করেন? বেশি করে জব করবেন। হ্যাঁ, কারণ কলিযুগের এটা হচ্ছে মহামন্ত্র। তাই যে মহাপ্রভু যে আসছে আগমন, তার আগমন এই হরিনাম, এটার দ্বারা তিনি সকল জীবকে উদ্ধার করার জন্যই এই মহাপ্রভু আন্দোলন। মহাপ্রভু যখন আসছিলেন তখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগছে, জানেন? তখন নদিয়াবাসী গিয়ে তখন ওই গঙ্গায় নেমে স্নান করছিল, আর সবাই বল হরি হরিবল বলছিল। আর সেই সময় মহাপ্রভু আবির্ভাব হয়েছিল। গৌর হরি, তারই আবির্ভাব তিথি দোল পূর্ণিমা, দোল যাত্রা, গৌর পূর্ণিমা। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা চলে আসছি দত্তপাড়া
আমাদের গৌর পূর্ণিমা উপলক্ষে কালেকশন চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের সঙ্গে চলে আসছেন আনন্দকৃষ্ণ দাস এবং সঙ্গে আমি আছি। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা দত্তপাড়াতে চলে আসছি কালেকশনের জন্য। তো আমরা বাড়ি বাড়ি এই মহাপ্রভুর যে উৎসব, এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে এই গোষ্ঠী ভিক্ষা কালেকশন করছি। তো আপনারা সকলে ওই দিন মন্দিরে আসবেন এবং আমাদের যে অভিষেক অনুষ্ঠান, আমাদের অভিষেক অনুষ্ঠান সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে। তো আপনারা সকলে ওই দিন উপবাস থাকবেন এবং মন্দিরে মহাপ্রভুর যে অভিষেক, সেই অভিষেক করবেন। অনেক ধন্যবাদ। যে জানেন, হ্যাঁ, শুক্রবার সন্ধ্যায়, ও এই শুক্রবারে হ্যাঁ সন্ধ্যায় অভিষেক হবে। আর পরের দিন ওটা এখন আমরা বলিনি এখন। ভোগ রাখ না আচ্ছা যাই, না কয়দিন আপনারা পূজা দিবেন হচ্ছে শুক্রবার দিন, ওই দিন স্নান করাবেন, অভিষেক করাবেন, সেই আর পরের দিন আপনারা ভোগ দিবেন বাড়িতে গিয়ে। মন্দিরে আমরা ওই রকম এখনো বলিনি কিছু, যে পরের দিন আমাদের মন্দিরে আয়োজনটা বলিনি। মানে আমরা অনুষ্ঠানের দিন গোপাল পূজা। না আমরা তো ঘরে গোপালের পূজা দেবো, সেইটা কথা ওটা আপনারা শুক্রবারে দিবেন। ফল দিয়ে মিষ্টি দিয়ে হ্যাঁ শুক্রবারে দিবেন, শুক্রবারে গোপালে আবির দিবেন, ওই হোলি করে না কি করে ওটা করবেন। আর এই করে পূজা পড়ায় আগের দিন। হ্যাঁ আর ওটা করবেন। আর ওই যেটা আমরা শনিবার দিন, ওইটা এখন আমাদের কিছু বলি না। না ওটা রাখো না, তবে ওটা আমরা আগের দিন ওটা আমরা অনুকর্ম প্রসাদ দেবো, সবজি পায়েস ওগুলো দিই। এবার তো বিয়ে বাড়ি কয়েকদিন আগে হলেও দিবে।